আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি এই টেমপ্লেটটি সেটআপ করবেন। এখন আমরা দেখাবো যে কিভাবে এই টেমপ্লেটটি আপনি ব্যবহার করবেন। সো প্রথমে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে বেসিক কিছু ইনফরমেশন আছে, এগুলো আমরা প্রথমবার সেটআপ করব। এরপরে আর কখনো আমাদেরকে সেটিংসে কাজ করা লাগবে না। সো জাস্ট এখানে ক্লিক করবেন, অল শিটে ক্লিক করে আপনি স্ক্রল করলে এই যে সেটিংস এখানে দেখতে পারবেন, অথবা জাস্ট রাইট পাশে স্ক্রল বারে ক্লিক করবেন, জাস্ট এখানে সেটিংস চলে আসবে। সেটিংসে আসার পর আপনি এখানে একটা চেক বক্স দেখতে পাবেন। জাস্ট বক্সটা ক্লিক করে দিলে কিছু জায়গা আপনাকে হাইলাইট করে দেখাবে। এর মিন হলো যে আপনি এইসব জায়গাগুলা এডিট করতে পারবেন, কোনো কিছু এন্ট্রি করতে পারবেন, কোনো কিছু থাকলে এটা পরিবর্তন করতে পারবেন। এছাড়া অন্য কোনো জায়গায় আপনি এডিট করতে পারবেন না এবং কি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। সো এমন একটি চেকবক্স আপনি প্রত্যেকটা শিটের ভিতরে পাবেন। যখন যেই শিটে কাজ করবেন ওই শিটে চেকবক্সটা ওপেন করে দিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি ইজিলি টেমপ্লেটটা ব্যবহার করতে পারবেন। প্রথমে আসি বিজনেস ইনফরমেশন। আপনার বিজনেসের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট আপনি এখানে এন্ট্রি করবেন। বিজনেস ওনার ইনফরমেশন, আপনার বিজনেস আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। যদি একাধিক পার্টনার হন তাহলে সবার নামটা এখানে দিয়ে দিবেন। সাপ্লায়ার ইনফরমেশন, এখানে আপনি যে সকল সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করেন ওই সকল সাপ্লায়ারের কোম্পানির নাম এখানে এন্ট্রি করতে হবে। দেন পার্সনের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। কুরিয়ার ইনফরমেশন, এখানে কুরিয়ার ইনফরমেশনটা দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনার আরও কোনো কুরিয়ার থাকে আপনি এখানে জাস্ট এন্ট্রি করে দিবেন। আপনার প্রোডাক্টের যেসব ক্যাটাগরি ওইসব ক্যাটাগরিগুলো এখানে এন্ট্রি করবেন। বিজনেস পেমেন্ট মেথড, আপনার এই বিজনেসটা যেসব পেমেন্টের মাধ্যমে, যেসব পেমেন্ট মেথডের মাধ্যমে পরিচালনা হবে ওই সকল পেমেন্ট মেথডগুলো এখানে লিখে দিবেন। যেমন এবার আসি এই সেকশনে। এই সেকশনটা মূলত আপনার বিজনেসের জন্য টার্গেট সেট করতে সহযোগিতা করবে। আপনি যখন এই টেমপ্লেটটা শুরু করবেন তখন আপনাকে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে একটা ক্যালেন্ডার ভিউ আসবে। আপনাকে মাস দেখাচ্ছে জানুয়ারি। সো আপনার যেই মাস থেকে শুরু করবেন ওই মাসে এসে আপনি জাস্ট 1 তারিখ সিলেকশন করে দিবেন। সো আমি এখানে আপাতত দিচ্ছি জানুয়ারির 1 তারিখ। সো এটা দেওয়ার পরে এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের একটা ডেটা অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমি যদি এটা ফেব্রুয়ারি করি তাহলে দেখব যে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি, আবার ফেব্রুয়ারি থেকে জানুয়ারি, টোটাল এভাবে 3 বছরের টার্গেট সেট করার জন্য একটা ক্যালেন্ডার রেডি হয়ে গেছে। সো এখানে আসি সেলস টার্গেট। আপনি প্রতি মাসে কত টাকা সেলস করতে চান এটার একটা টার্গেট এখানে আপনি সেট করতে পারবেন। কত টাকা প্রফিট করতে চান এটার একটা টার্গেট এখানে সেট করতে পারবেন। ওই অনুযায়ী আপনি যখন মান্থলি ড্যাশবোর্ড বা ইয়ারলি ড্যাশবোর্ডে রিপোর্ট চেক করবেন তখন আপনি খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার বিজনেস কতটুকু অগ্রসর হচ্ছে, আপনার টার্গেটের কত পার্সেন্ট আপনি অ্যাচিভ করতে পারছেন। এই বিষয়গুলো আপনাকে বিস্তারিত মান্থলি ড্যাশবোর্ডগুলোতে দেখাবে। আমরা যখন ভিডিও লাস্টের দিকে আমরা এই মান্থলি ড্যাশবোর্ড, ইয়ারলি ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো তখন আপনি বিস্তারিত দেখতে পারবেন। সো এখন আপনার কাজ হলো যে ভিডিওটা পজ করা, পজ করে এই জিনিসগুলো ফিল আপ করে দেন আপনি পরবর্তী সেকশনে আসবেন। সো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিছু ডাটা ফিল আপ করে ফেলেছি এখানে, ডেমো ডাটা। সো আপনি আপনার রিয়েল ডাটাটা এখানে ফিল আপ করবেন। জাস্ট ওনারের নাম দিলাম, নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, সাপ্লায়ারের নাম দিলাম, এখানে একটা টার্গেট গোল সেট করলাম আমি। সো আপনি জাস্ট এভাবে এটা ফিল আপ করে দেন সামনে আগাবেন। সো এখন আমাদের কাজ হলো যে আমরা প্রোডাক্ট লিস্ট করব। আপনি যেই সকল প্রোডাক্ট বিক্রি করেন ওই সকল প্রোডাক্ট আপনি এখানে প্রথমত লিস্ট করতে হবে। সো এটা করার জন্য আপনি জাস্ট কী করবেন, আপনার ওয়েবসাইটে আসবেন। সো মনে করেন যে এই প্রোডাক্টগুলো আপনি সেল করেন। সো প্রথমত আপনাকে একটা একটা করে প্রোডাক্টগুলো সবগুলো আপনাকে ইনভেন্টরি মানে প্রোডাক্ট লিস্টে লিস্ট করে ফেলতে হবে। আমি জাস্ট একটা দুইটা প্রোডাক্ট এখানে এন্ট্রি করব, এন্ট্রি করলে আপনি বুঝতে পারবেন। প্রোডাক্টের নামটা কপি করলাম, কন্ট্রোল সি, চলে আসবো আমরা এই যে প্রোডাক্ট লিস্টে। জাস্ট এখানে ডাবল ক্লিক করব, কন্ট্রোল ভি। অবশ্যই ডাবল ক্লিক করে তারপরে পেস্ট করবেন। এখানে দেখাচ্ছে যে ইমেজ ইউআরএল। আমরা আসবো এখানে, জাস্ট ইমেজের উপরে ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস। আমরা চলে আসবো এখানে, জাস্ট ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। সো ইমেজটা এখানে লোড হয়ে যাবে। সো
সো সাপ্লায়ার কোম্পানি, এই প্রোডাক্টটা আমরা কোন সাপ্লায়ার থেকে পারচেস করি। এখানে ক্লিক করলে যতগুলো সাপ্লায়ার আপনার আছে সবগুলো সাপ্লায়ার এখানে দেখাবে। আপনি এই প্রোডাক্টটা যে সাপ্লায়ার থেকে পারচেস করেন ওই সাপ্লায়ারের নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে দিয়ে দিবেন ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, গ্যাজেট আইটেম। সো ইউনিট, এটা কি হিসাবে আপনি পারচেস করেন অথবা কি হিসাবে আপনি এটা বিক্রি করবেন, পিস হিসাবে। এটার কালার কি, ব্ল্যাক কালার। যদি কোনো কালার না থাকে আমরা এটা কোনো কালার এই জায়গাটা ফাঁকা রাখবো। এখানে সাইজ, যেহেতু এই প্রোডাক্টের কোনো সাইজ নেই আমরা এইটা ফাঁকা রাখবো। সো এই প্রোডাক্টটা আপনার কত টাকা কিনা, পারচেস রেট। সো আপনি এই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। 1900 টাকা আপনি পারচেস করেন, এটা আপনি সেলস করবেন কত টাকা করে, 2600 টাকা করে। তাহলে প্রফিট মার্জিন 700 টাকা এই প্রোডাক্টের। সেমভাবে আমি আরও একটা প্রোডাক্ট এখানে এন্ট্রি করি। আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে প্রোডাক্টটা লিস্ট করতে হবে। আপনার সর্বপ্রথম কাজ হলো যতগুলো প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করেন সবগুলো প্রোডাক্ট এখানে একে একে করে সবগুলা লিস্ট করে ফেলা। এখানে অলমোস্ট আপনি প্রায় 500-র মতন প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। সো যখন আপনার সবগুলো প্রোডাক্ট লিস্ট হয়ে যাবে তখন আপনার কাজ হলো ইনভেন্টরিতে আসা। ইনভেন্টরিতে আসলে আপনি দেখতে পাবেন যে যতগুলো প্রোডাক্ট আপনি ওখানে লিস্ট করে আসছেন সবগুলো প্রোডাক্ট ইনভেন্টরিতে চলে আসছে এবং সবগুলো প্রোডাক্ট স্টক আউট দেখাচ্ছে। সো আপনাকে এখন করতে হবে কি, বর্তমানে আপনার স্টকে যেই সব প্রোডাক্টগুলো আছে, মানে যত কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এই কোয়ান্টিটিটা আপনি প্রিভিয়াস কোয়ান্টিটি ঘরে লিখে দিতে হবে। সো মনে করেন যে এই প্রোডাক্টটা আপনার স্টকে আছে 5 পিস, এই প্রোডাক্টটা আছে আপনার 12 পিস, এই প্রোডাক্টটা আপনার স্টকে নাই। সো জাস্ট এভাবে আপনার বর্তমান স্টকটা আপনি এখানে উঠিয়ে দিবেন, তাহলে আপনার স্টক ভ্যালুটা এখানে বের হয়ে যাবে। সো অবশ্যই এতটুকু ক্লিয়ার করে তারপরে সামনে অগ্রসর হন, যেহেতু এটা একটা গুগল টেমপ্লেট। সো এ টু জেড যেহেতু আপনার বিজনেসের সাথে বরাবরে মেনটেন করতে হবে। সো আমি যেভাবে দেখাচ্ছি আই থিঙ্ক আপনি এভাবে করলে অ্যাকুরেটভাবে আপনার বিজনেসটা এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। সো পরবর্তী কাজ হলো আমাদের সাপ্লায়ার প্রিভিয়াস ডিউ, এটা এন্ট্রি করা। আমরা জাস্ট ইনভেন্টরিতে এইখানে চেকবক্স করে দিব, আমাদের কাজ এদুরু কমপ্লিট। আমরা চলে আসব সাপ্লায়ার প্রিভিয়াস ডিউতে, সাপ্লায়ার শিটে আসতে হবে। চলে আসলাম এই যে এখানে সাপ্লায়ার শিট। সো আপনি সেটিংসে যতজন সাপ্লায়ারের নাম এন্ট্রি করে আসবেন সকল সাপ্লায়ার এখানে অটোমেটিক চলে আসবে। সো আমরা যেহেতু একটা সাপ্লায়ারের নাম এন্ট্রি করে আসছি যার কারণে আমাদেরকে এখানে একটা দেখাচ্ছে। এখানে আমাদেরকে প্রিভিয়াস ডিউটা বসায় দিতে হবে। এই সাপ্লায়ার অলরেডি আমার কাছে কোনো টাকা পাওনা আছে কিনা, যদি কোনো টাকা পাওনা থাকে তাহলে আমি জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দিব, আর যদি কোনো টাকা পাওনা না থাকে তাহলে আমরা অ্যামাউন্টটা জাস্ট জিরো করে দিব। সো এখানে আমাদের আপাতত এতটুকু কাজ কমপ্লিট। এবার আমরা চলে আসব কুরিয়ার ব্যালেন্সে। সেম প্রসেস, যতগুলো কুরিয়ার আপনি সেটিংস পেজে এন্ট্রি করে আসছেন সবগুলো কুরিয়ার এখানে চলে আসবে। প্রিভিয়াস ব্যালেন্স, বর্তমানে আপনার কুরিয়ার ব্যালেন্সে যেই টাকাটা আছে এবং ডেলিভারি হয়ে গেছে, টাকাটা রাইডারের কাছে পেন্ডিংয়ে আছে, এখনও কুরিয়ারে জমা হয় নাই, এই দুইটা টাকা যোগ করে আপনি প্রিভিয়াস ব্যালেন্সটা এখানে বসিয়ে দিবেন। মনে করেন যে আপনার কুরিয়ারে 4500 টাকা আছে আর রাইডারের কাছে 500 টাকা আছে, টোটাল 5000 টাকা আপনি এখানে বসাই দিবেন। তাহলে এখানে আপনাকে কারেন্ট ব্যালেন্স দেখাবে যে 5000 টাকা। ফ্রম ডেলিভার, যখন সেলস করব তখন এই অপশনগুলো আপনাকে আরও বিস্তারিত আমরা দেখাবো। সো পরবর্তী আমাদের কাজ ব্যালেন্স ড্যাশবোর্ডে। সো ব্যালেন্স ড্যাশবোর্ডে আসলে আপনি বিশাল একটা ড্যাশবোর্ড পাবেন এখানে। সো প্রাথমিক পর্যায়ে আমরা জাস্ট শুধু প্রিভিয়াস অ্যামাউন্টটা নিয়ে কথা বলবো, বাকি পুরো ড্যাশবোর্ডটা পরবর্তীতে এক্সপ্লেন করব। সো কোন অ্যাকাউন্টে আপনার বিজনেসের কত টাকা অলরেডি জমা আছে এই জিনিসটা আপনাকে এখানে বসাইতে হবে। এতদিন যে আপনি বিজনেস করছেন এই বিজনেসের টাকা কোন অ্যাকাউন্টে রাখছেন ওই অ্যামাউন্টটা জাস্ট এখানে বসাই দিতে হবে। মনে করেন যে আপনার বিকাশে আছে 12,500 টাকা, আপনার ব্যাংকে আছে 1,50,000 টাকা এক্সাম্পল, ক্যাশে আপনার আছে 20,000 টাকা।
কার্ডে আপনার কোনো টাকা নাই। তাহলে আমরা আমাদের কাছে লিকুইড মানি পাচ্ছি 1,82,500 টাকা। আমরা কুরিয়ার ব্যালেন্সে পাচ্ছি 5,000 টাকা। আমরা ইনভেন্টরিতে পাচ্ছি 25,900 টাকা। সো এটা হলো যে আমার বর্তমান বিজনেসের ভ্যালু। সো এটার জন্য আমরা এখন কি করব, জাস্ট রিডমি পেজটাতে আসার পরে আমরা এই দুইটা জিনিস টিক চিহ্ন করে দিব। এবার চলে আসবো আমরা বিজনেস ক্যাশ ফ্লোতে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে এই যে একটু স্ক্রল করলে এখানে বিজনেস ক্যাশ ফ্লো পাবেন। সো ক্যাশ ফ্লোতে এসে আপনাকে বসায় দিতে হবে যে আপনি ইনভেন্টরিতে কত টাকা পাইছেন। আমরা ইনভেন্টরিতে দেখেছিলাম 25,900 টাকা প্রোডাক্ট আমাদের কাছে আছে। ব্যালেন্স ড্যাশবোর্ডে আমরা কত টাকা দেখছিলাম, ব্যালেন্স ড্যাশবোর্ডে আমরা দেখছিলাম 1,82,500 টাকা। সো অ্যামাউন্ট এখানে বসিয়ে দিব। আর বাকি আছে আমাদের দুইটা জায়গা, এই দুইটা জায়গা আমরা ফিল আপ করতে পারবো। বাকি এই ক্যাশ ফ্লোর বাকি জায়গাগুলো আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। সো এখানে যদি আসি কুরিয়ার ব্যালেন্সে আমরা দেখছিলাম 5,000 টাকা। সো আমরা জাস্ট অ্যামাউন্টটা বসায় দিলাম। সাপ্লায়ার ডেথ, সাপ্লায়ার আমাদের কাছে কোনো টাকা পাবে না, আমরা অলরেডি এটা এখানে ফিল আপ করে আসছিলাম। আই থিঙ্ক এরকম সাপ্লায়ারে যদি যাই, হ্যাঁ সাপ্লায়ার আমাদের কাছে কোনো টাকা পাবে না। যদি আপনার কোনো সাপ্লায়ার টাকা পায়, আপনার যদি একাধিক সাপ্লায়ার হয় তো সবার অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন, জাস্ট টোটাল ব্যালেন্সটা এখানে দেখাবে। তো ওই ব্যালেন্সটাই আপনি জাস্ট ইয়েতে বসায় দিবেন। যেহেতু আমার এখানে ব্যালেন্স 0, আমি ক্যাশ ফ্লোতে ডেট দিয়ে দিব 0। স্টার্ট ক্যাশ ফ্লো। সো এইটুকু হলো যে আমাদের বিজনেসের প্রথম একটা স্টেপ কমপ্লিট হয়েছে। আমরা বিজনেসের বর্তমান ভ্যালুটা বের করছি, যে টোটাল ইনভেন্টরি, ক্যাশ টাকা এবং কি কুরিয়ারের টাকা সব মিলে আমাদের বিজনেসে টাকা আছে 2,13,400 টাকা। এটা হলো আমাদের স্টার্ট ভ্যালু। ওকে, সো এখন পরবর্তীতে যখন আপনার বিজনেসে আরও টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয়, যদি আপনার প্রয়োজন লাগে, তখন আপনি টাকাটা ইনভেস্ট করবেন। সো টাকা কিভাবে ইনভেস্ট করবেন, এখানে জাস্ট চলে আসবেন এই যে ইনভেস্ট এবং উইথড্রোতে। এখানে আসার পর আপনাকে জাস্ট প্রথমে একটা কাজ করতে হবে, ইনভেস্টমেন্ট সামারিতে আইসা প্রিভিয়াস ইনভেস্টটা আপনি এখানে দিয়ে দিতে হবে। সো ক্যাশ ফ্লোতে আপনাকে কারেন্ট ইনভেস্টমেন্টটা দেখাচ্ছে 2,13,400 টাকা। সো আমরা এটা এখানে বসিয়ে দিব 2,13,400 টাকা। কারণ এই জিনিসটা আমরা করব কেন, কিছুদিন পরে যেহেতু আমরা বুঝতে পারি যে আমাদের বিজনেসের গ্রোথ বা বিজনেস কী পরিমাণে আগাচ্ছে, কত টাকা বাড়তেছে বা কমতেছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে ইনভেস্টমেন্ট অনুযায়ী আমাদের কত টাকা বাড়তেছে এবং কত টাকা কমে যাচ্ছে। খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। স্টেপ বাই স্টেপ একটু ফলো করেন, তাহলে আপনি অ্যাকুরেট বুঝতে পারবেন। ওকে, সো এটা হলো ট্রানজ্যাকশন সেকশন। আপনি যখন নতুন করে বিজনেসে পরবর্তীতে কখনো টাকা ইনভেস্ট করবেন বা টাকা ঢুকাবেন বা বের করবেন, তখন আপনি কিভাবে করবেন। মনে করেন যে এখানে ডাবল ক্লিক করলে তারিখ আসবে, তারিখটা দিবেন। নাম সিলেকশন করলে আপনার যতজন বিজনেসের ওনার সবার নাম দেখাবে, জাস্ট নামটা সিলেকশন করবেন। কত টাকা ইনভেস্ট করা হচ্ছে দিলাম এখানে আমি 2 লক্ষ টাকা। উইথড্র সেকশনটা খালি থাকবে। এখন ডিপোজিট, এই টাকাটা কোন অ্যাকাউন্টে জমা হবে বা কিসের মাধ্যমে জমা হবে, এটা মনে করেন যে ইসলামী ব্যাংকে জমা হলো এক্সাম্পল। এখানে জাস্ট ডিটেলসে আপনি আরও কিছু লিখে রাখতে পারবেন নোটের ভিতরে। সো এখন একটু যদি এদিকে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন বিজনেস স্টার্ট করা হয়েছিল তখন 2,13,400 টাকা ছিল। নিউ ইনভেস্ট হয়েছে 2 লক্ষ টাকা, টোটাল 4,13,400 টাকা। এখন যদি ব্যাপারটা এরকম করে যে একাধিক পার্টনার, তাহলে সবার পার্সেন্টেজ এখানে দেখাবে। এখন যেহেতু একাই বিজনেসের ওনার, যার কারণে 100% এখানে দেখাচ্ছে। সো এখন আমরা আরেকটা ট্রানজ্যাকশন করি। মনে করেন যে পরবর্তীতে কখনো আপনার টাকা বের করে অন্য কোনো কাজে খরচ করতে হবে, তো এই টাকাটা আপনি নিয়ে খরচ করে ফেললেন, তাহলে তো আর বিজনেস হলো না। বিজনেসের টাকা আপনি একটা সিস্টেমে নিতে হবে। সো সিস্টেমটা হলো যে জাস্ট এখানে ক্লিক করবেন, ইনভেস্টের জায়গা এখন খালি থাকবে। এখন আমরা উইথড্র দিব। আমরা কোনো কারণে 50,000 টাকা আমরা উইথড্র করছি বিজনেস থেকে, টাকাটা ইসলামী ব্যাংক থেকে চলে যাবে, আপনি নিয়ে গেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল উইথড্র হয়েছে 50,000 টাকা, নেট ইনভেস্টমেন্ট আছে 3,63,400 টাকা।
সো আমরা এই জিনিসটা ক্যাশ ফ্লোতে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ইনভেস্টে ঢুকছিল 2 লাখ টাকা, আবার উইথড্র হয়ে গেছে 50,000 টাকা। টোটাল বর্তমানে ইনভেস্ট আছে বিজনেসে 3,63,400 টাকা। এই পর্যায়ে আমরা দেখাবো যখন কোনো প্রোডাক্ট আপনি পারচেস করবেন ওই প্রোডাক্ট আপনি ইনভেন্টরির সাথে কিভাবে কানেক্টেড করবেন। আমরা প্রথমত ইনভেন্টরিটা একটু বুঝি। প্রোডাক্ট লিস্টে যে সকল প্রোডাক্ট এন্ট্রি করা হবে তা অটোমেটিক এখানে চলে আসবে। সো এখানে প্রোডাক্টের নাম দেখাবে, প্রোডাক্টের ইমেজ, সাপ্লায়ার, এই প্রোডাক্ট কোন সাপ্লায়ার থেকে আসতেছে, ক্যাটাগরি, কালার, সাইজ, প্রিভিয়াস কোয়ান্টিটি। যখন প্রোডাক্ট পারচেস করা হবে পারচেস কোয়ান্টিটিটা এখানে চলে আসবে অটোমেটিক। যখন কোনো প্রোডাক্ট সেল করা হবে ওই প্রোডাক্টটা এখান থেকে কোয়ান্টিটিটা এখানে চলে আসবে এবং কি অ্যাভেলেবেল স্টকটা দেখাবে যে প্রিভিয়াস কোয়ান্টিটি যোগ পারচেস কোয়ান্টিটি মাইনাস সেলস কোয়ান্টিটি। সো অ্যাভেলেবেল স্টকটা আপনাকে এভাবে দেখাবে এবং কি পার প্রোডাক্টের প্রাইস কত টাকা এবং কি টোটাল স্টক ভ্যালু কত টাকা। সো এই জিনিসটা এখানে দেখাবে আর টোটালটাকে সাম করে এখানে দেখাবে। সো আমরা এখন মনে করেন যে এই প্রোডাক্টটা স্টক আউট, এই প্রোডাক্টটা পারচেস করি। সো চলে আসবো আমরা পারচেসে, জাস্ট এখানে ডেট থেকে ডাবল ক্লিক করব, তারিখ দিব, প্রোডাক্টের নামটা দিয়ে দিব, বাকি ডিটেলস অটোমেটিক চলে আসবে। এই প্রোডাক্টের পারচেস প্রাইস হলো 1600 টাকা। কত কোয়ান্টিটি পারচেস করছি? আমরা 10 কোয়ান্টিটি পারচেস করছি। এখন আমাদেরকে একটু ইনভেন্টরিতে আসতে হবে। আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা স্টক আউট দেখাচ্ছিল, এখন আর স্টক আউট দেখাচ্ছে না। সো পারচেস হয়েছে 10 কোয়ান্টিটি, অ্যাভেলেবেল স্টক 10 কোয়ান্টিটি। সো আশা করি আপনি বুঝতে পারছেন যখন আপনি যেভাবে পারচেস করবেন, যখন পারচেস করবেন পারচেসটা জাস্ট এখান থেকে করলে অটোমেটিক ইনভেন্টরিতে যোগ হয়ে যাবে। এই প্রোডাক্টটা সাপ্লায়ার কোম্পানি হলো বিডি শপ। এবার আমরা সাপ্লায়ারে আসি। সাপ্লায়ারে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে 16,000 টাকা আমাদের ডিউ। সো এই ডিউটা কোত্থেকে আসছে? এই 16,000 টাকা, এটা অটোমেটিক এখানে চলে আসছে। সো এখন সাপ্লায়ারকে আমরা এই টাকা থেকে কত টাকা পেমেন্ট করব। যদি ফুল টাকা পেমেন্ট করি আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব ফুল টাকা, আর যদি কম পেমেন্ট করি তাহলে জাস্ট কম দিয়ে দিব। এখানে জাস্ট সাপ্লায়ার নামে ক্লিক করব, যে সাপ্লায়ারকে টাকা দিব ওই সাপ্লায়ারের নামটা সিলেকশন করব, দেন কোন অ্যাকাউন্ট থেকে ওনাকে টাকা দিচ্ছি আমরা, দেন কত টাকা দিচ্ছি আমরা দিলাম 10,000 টাকা ওনাকে এখন দিলাম, বাকি 6,000 টাকা আমাদের ডিউ থাকবে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে যখন পারচেস করা হবে পারচেস কোয়ান্টিটি অটোমেটিক ইনভেন্টরিতে চলে যাবে। যখন কোনো সাপ্লায়ারকে টাকা পেমেন্ট করা হবে তখন এই জায়গা থেকে সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে। এখন আবার যদি একটা প্রোডাক্ট পারচেস করেন সেম সাপ্লায়ারে, আমি আপাতত দিলাম 2 কোয়ান্টিটি। সো এখন এই 3800 টাকা এখানে যোগ হয়ে যাবে। টোটাল অ্যামাউন্টটা 19,800 টাকা। এটা থেকে 10,000 টাকা পেমেন্ট হয়েছে, 9,800 টাকা পাবে। আগের টাকার সাথে এই টাকাটা যোগ হয়ে গেছে এখানে অটোমেটিক। এবার আমরা আপনাকে সেলস সেকশনটা A to Z দেখাবো। সেলস সেকশনটা একটু বড় হবে বিকজ আমাদেরকে প্রতিদিন শুধুমাত্র সেলস সেকশনে কাজ করতে হবে। অন্য অন্য যেসব শিটগুলো আছে এই শিটগুলোতে আমাদেরকে প্রতিদিন কাজ করতে হবে না। এখানে হয়তো সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবা দেখা গেছে যে 2 দিন পরে একবার কাজ করতে হবে। এছাড়া ফুল টাইম আমাদেরকে সেলসের ভিতরে থাকতে হবে। যত কিছু ঘটবে সেলসের ভিতরে ঘটবে আর বাকি শিটগুলোতে অটোমেটিক আপডেট হবে। সো এই সেকশনটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা এখন কথা বলবো সেলস ট্যাব নিয়ে। সো এটাকে আপনি শিটও বলতে পারেন, ট্যাবও বলতে পারেন। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনাকে ক্যালেন্ডার ভিউ দেখাবে। আপনি জাস্ট ডেটটা সিলেকশন করবেন, কুরিয়ারে প্রোডাক্টটা পাঠাবেন, কুরিয়ারটা দিবেন, ডেলিভারি স্ট্যাটাস আপনি পেন্ডিং করে দিবেন, পার্সেল আইডি আপনি হাতে লিখে দিবেন, কাস্টমার নাম, ডিস্ট্রিক্ট, থানা। আপনার এই ডিস্ট্রিক্টের আন্ডারে যেসব থানাগুলো থাকবে ওই থানাগুলো এখানে ড্রপডাউনে পাবেন। ফুল অ্যাড্রেস, প্রোডাক্টের নাম এখানে ড্রপডাউন করলে যতগুলো প্রোডাক্ট আমরা প্রোডাক্ট লিস্টে লিস্ট করে এসেছি সবগুলো এখানে পেয়ে যাব। জাস্ট প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। সো প্রোডাক্টের বাকি ডিটেলস অটোমেটিক চলে আসছে। প্রোডাক্টের প্রাইস 2600 টাকা করে। সো আমরা কত কোয়ান্টিটি এটা সেল করছি? 1 কোয়ান্টিটি।
ডেলিভারি চার্জ যদি কাস্টমার থেকে আপনি নেন তাহলে আপনি এখানে ডেলিভারি চার্জটা লিখে দিবেন, যদি না নেন তাহলে জাস্ট এটা ফাঁকা থাকবে। ডিসকাউন্ট যদি আপনি দেন এখানে দিয়ে দিবেন, না হলে এটা ফাঁকা থাকবে। অ্যাডভান্স এবং পেমেন্ট রিসিভ এটা আমরা একটু পরে দেখাচ্ছি। দেন সি অ্যাকসেপ্টেড অ্যামাউন্ট, মানে কুরিয়ার কাস্টমার থেকে কত টাকা অ্যাকসেপ্ট করবে, মানে রাইডার কত টাকা অ্যাকসেপ্ট করবে, 2750 টাকা টোটাল। সিওডি চার্জ, এই টাকা থেকে কুরিয়ার কত টাকা চার্জ কাটবে আপনার, আমি দিলাম 160 টাকা কাটবে। সো 160 টাকা কাটার পর যে টাকাটা থাকবে ওই টাকা থেকে সে 25 টাকা 1% কেটে ফেলবে। দেন কুরিয়ার ব্যালেন্সে 2564 টাকা জমা হবে। সো আমাদের এই প্রোডাক্টটা টোটাল সেল হইল 2564 টাকায়, এবং কি এটা কিনতে আমাদের 1900 টাকা খরচ হয়েছে, এটাতে আমাদের প্রফিট 664 টাকা। সো অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারছেন যে সেলসগুলো কীভাবে অ্যান্টি দিতে হয়। এখন আমি আরেকটু ইজি ওয়াই আপনাকে অ্যান্টি দেওয়া দেখাবো। জাস্ট ডাবল ক্লিক করবেন, তারিখটা দিবেন, কোন কুরিয়ারে পাঠাচ্ছেন, স্ট্যাটাস পেন্ডিং, পার্সেল আইডি। এখন আমরা কাস্টমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, থানা, ফুল অ্যাড্রেস এই জিনিসগুলা এখানে এন্ট্রি করব না। সো এটা অলরেডি যেহেতু আমাদের স্টেট ফার্স্টে একবার এন্ট্রি করে দিয়ে আসছি আমরা, সো আমরা চাচ্ছি যে এখানে এটা এন্ট্রি না করে আমরা যত দ্রুত এই কাজটা করানো যায়। সো যার জন্য আপনি জাস্ট এখানে একটা গ্রুপ আছে, গ্রুপটা ক্লিক করবেন, এখানে ওকে করে দিবেন, তাহলে এই জায়গাটা আপনাকে এই জায়গাটা আপনাকে হাইড করে দিবে। সো এখন পার্সেল আইডিটা আমরা অন্যভাবে নিয়ে আসব। জাস্ট এখানে আসব, মনে করেন যে এটা আপনার অ্যাকাউন্ট, জাস্ট এখান থেকে এভাবে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব, এখানে আসব, পার্সেল আইডিতে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব। সো এখানে একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে অটোমেটিক, এখানে ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেলসে আপনাকে নিয়ে যাবে। সো যখন আপনি এই প্রোডাক্টের ডিটেলসে চলে আসবেন, এখানে নাম ঠিকানা সব কিছু পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসটা আর এখানে এন্ট্রি করার প্রয়োজন নাই। সো আপনি এটা হাইড করে রাখবেন। আচ্ছা, সো এবার আসি যে প্রোডাক্টটা দিয়ে দিলাম, কত কোয়ান্টিটি, 1 কোয়ান্টিটি, ডেলিভারি চার্জ 150 টাকা। আচ্ছা, অ্যাডভান্স পেমেন্ট এটা মূলত যদি আপনি এরকম হয় যে কাস্টমারের কাছে 2350 টাকার এই প্রোডাক্টটা সেল করছেন, কাস্টমারকে বললেন যে ভাই আপনি 150 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে, তাহলে আমি আপনাকে পার্সেলটা পাঠাবো। সো ওই 150 টাকা আপনি এখানে লিখে দিবেন, এবং কি এই টাকাটা কিসের মাধ্যমে আপনি রিসিভ করছেন, বিকাশের মাধ্যমে, জাস্ট বিকাশটা সিলেকশন করে দিবেন। দেন এখানে আপনার যে টাকাটা কাটবে কুরিয়ার ওই টাকাটা দিয়ে দিবেন। এখন এটা আমরা হাতে লিখছি কেন, এটা অটোমেটিক আমরা চাইলে কিন্তু করে দিতে পারি, এইগুলো যেরকম অটোমেটিক বসে যাচ্ছে ক্যালকুলেশন করে, সো এটাও অটোমেটিক বসে যাবে। সো এটার জন্য জাস্ট এটা আমরা হাতে রাখছি, যার কারণ হলো যে আপনার হয়তো এক এক প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম চার্জ কাটবে। সো তখন আপনার যদি একই রেট সব জায়গায় ক্যালকুলেশন করে বসে যায়, তাহলে হয়তো আপনার হিসাবে একটু গোলমাল হয়ে যাবে, যার জন্য আমরা এটা হাতে এন্ট্রি করার অপশন রাখছি। আচ্ছা, সো এখন একটু উপরে দেখি আমরা যে টোটাল অর্ডার 2টা দেখাচ্ছে, ইন রিভিউতে কোনো প্রোডাক্ট নাই, পেন্ডিংয়ে 2টা আছে, ক্যান্সেল নাই, ডেলিভার্ড 0, টোটাল 5100 টাকা। দেন এখানে দেখাচ্ছে যে টোটাল সেলস অ্যান্ড প্রফিট। সো যখন এই প্রোডাক্টটা পেন্ডিংয়ে থাকবে তখন আমরা যদি কুরিয়ারের ব্যালেন্সে আসি, কুরিয়ার ব্যালেন্সে এই টাকাটা জমা হয় নাই ফ্রম ডেলিভার। যখন এই প্রোডাক্টটা আমরা ডেলিভার দিয়ে দিব তখন এই প্রোডাক্টের টাকাটা এখানে জমা হয়ে যাবে, এই যে 2564 টাকা। যখন আপনার স্টেট ফার্স্টের অ্যাকাউন্টে জমা হবে ডেলিভার হইলে, তখন আপনি জাস্ট এটা স্ট্যাটাসটাকে ডেলিভার করে দিবেন, দেন তখন এই টাকাটা এখানে চলে আসবে। সো আপনি ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবেন। আমি জাস্ট এটাকেও ডেলিভার করে দিলাম, অথবা এটাকে পেন্ডিংয়ে রেখে আমরা আরেকটা এন্ট্রি দিই। সো আমরা 3টা প্রোডাক্ট এন্ট্রি করছি। সো আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে প্রোডাক্ট কীভাবে এখানে এন্ট্রি দিতে হয়। মনে করেন যে এই প্রোডাক্টটা পেন্ডিংয়ে আছে, এখন আপনার সিচুয়েশন এরকম হতে পারে যে এই প্রোডাক্টটা কাস্টমার ক্যান্সেল করে দিছে। যখন আপনি এটা এখানে ক্যান্সেল স্ট্যাটাস দিয়ে দিবেন, পুরো রোটা রেড কালারে আপনাকে হাইলাইট করে দিবে, এবং কি রিটার্ন প্রোডাক্ট স্ট্যাটাস এটা আপনি জাস্ট এখানে পেন্ডিং করে দিবেন, মানে এই প্রোডাক্টটা ক্যান্সেল হয়েছে, এখন পেন্ডিংয়ে আছে, আপনার কাছে এখন আসে নাই। যখন রাইডার আপনার কাছে রিটার্ন প্রোডাক্ট নিয়ে আসবে তখন আপনি এটাকে জাস্ট রিসিভ করে দিবেন, ঠিক আছে। সো এখন আমাদেরকে এই প্রোডাক্টটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ইনভেন্টরির সাথে অ্যাডজাস্ট করতে হবে।
সো আমরা দেখতে পাচ্ছি যে 2টা প্রোডাক্ট সেল। এখন আমরা জাস্ট এখান থেকে সিম্পলি কোয়ান্টিটিটা উঠিয়ে দিব। কোয়ান্টিটি উঠিয়ে দিলে এই যে এখানে দেখাচ্ছে এখন একটা প্রোডাক্ট সেল, মানে ওই প্রোডাক্টটা ইনভেন্টরির সাথে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। সো একটু এদিকে এসে আমরা ডেলিভারি চার্জটাও উঠিয়ে দিব। আর বাকি এগুলা যা আছে এগুলো এভাবে থাকবে। তখন সিচুয়েশনটা কিভাবে হবে, সো কুরিয়ার কোনো টাকা রিসিভ করতেছে না কাস্টমার থেকে, কিন্তু কুরিয়ার 160 টাকা কাটতেছে। সো যেই টাকাটা আমরা এখানে প্রফিটে মাইনাস দেখাবে, কারণ এটা আপনার লস। এই যে কুরিয়ার আপনার অ্যাকাউন্ট থেকে 160 টাকা কেটে নিয়ে গেছে। সো এখন এই টাকাটা কিভাবে কাটছে বা কিভাবে বুঝবেন যে এটা অ্যাকুরেট হচ্ছে কি না, সো এই ডেলিভারির টাকাটা জমা হয়েছে আমাদের কুরিয়ারে। সো ডেলিভারির টাকা ছিল কত, 2564 টাকা। এখন 2564 টাকা থেকে সে 160 টাকা কেটে ফেলবে। আমরা যদি এখানে আসি, এই যে দেখতেছি 2404 টাকা আছে, বাকি টাকাটা কুরিয়ার কেটে ফেলছে। ঠিক আছে, সো এভাবে আপনার সেলসগুলো এন্ট্রি করবেন এবং কি সেলসের টাকাটা এখানে এভাবে চলে আসবে। সো এই ছিল সেলসের সেকশন, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কথা বলবো যে কুরিয়ার ব্যালেন্স নিয়ে। সো কুরিয়ার ব্যালেন্সটা এটা টোটাল কিভাবে কাজ করে। সো যখন আপনি প্রোডাক্টগুলো এখানে সেল করবেন, প্রোডাক্টের ডেলিভারি দিয়ে দিবেন, ডেলিভারি দেওয়ার পর এই টাকাটা চলে আসবে এখানে কুরিয়ার ব্যালেন্সে চলে আসবে। যখন আপনি কুরিয়ারে থেকে টাকা উইথড্র করবেন তখন এই ট্রানজ্যাকশন শিটটা ব্যবহার করবেন। টোটাল আপনার কুরিয়ার ব্যালেন্সে দেখাচ্ছে 7404 টাকা। যেদিন আপনি টাকা উঠাবেন জাস্ট এখানে ট্রানজ্যাকশনটা করে দিবেন, কোন কুরিয়ার থেকে উঠাচ্ছেন, কত টাকা উঠাইছেন, জাস্ট অ্যামাউন্টটা দিবেন। কারেন্ট ব্যালেন্স 0 হয়ে গেছে। কুরিয়ার থেকে যখন টাকা উঠাবেন, যত টাকা উঠাবেন ওই টাকাটা এখানে লিখে দিবেন। জাস্ট এই টাকাটা কিসের মাধ্যমে উঠেছেন, বিকাশ, ব্যাংক বা আপনার যে পেমেন্ট মেথডগুলো থাকবে ওই পেমেন্ট মেথডগুলো এখানে শো করবে। জাস্ট আপনি ক্লিক করে দিবেন ওই অ্যাকাউন্টটা। আর এখানে আরও ডিটেলসে লিখে রাখতে পারেন যে কে উঠাইছেন বা কী আসা বিষয় ইত্যাদি ইত্যাদি যদি আপনি লিখতে চান। ঠিক আছে, সো এখন আমরা একটু ব্যালেন্সের ড্যাশবোর্ডে আসি। সো ব্যালেন্সের ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পারবো যে এই যে ফ্রম কুরিয়ার থেকে এই টাকাটা এখানে রিসিভ হয়েছে। সো ব্যালেন্স ওভারভিউ টোটাল ব্যাপারটা হলো কি, আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে, মানে যতগুলো আপনি অ্যাকাউন্ট সেটিংসে সেট করে আসবেন সবগুলো অ্যাকাউন্ট এখানে অটোমেটিক চলে আসবে। জাস্ট প্রিভিয়াস ব্যালেন্সটা তো আমরা আগে দেখাইছি। নতুন করে যে টাকাটা ইনভেস্ট করা হবে ইনভেস্টমেন্ট সেকশনে, এই টাকাটা এখানে চলে আসবে। আর যদি কোনো টাকা উইথড্র করা হয় এই টাকাটা এখান থেকে বের হয়ে যাবে। সো এই অ্যামাউন্টটা এখানে চলে আসবে, এটা মাইনাস হয়ে যাবে। সো প্রফিট যদি উইথড্র করা হয়, প্রফিটের একটা সেকশন আছে, আমরা প্রফিট সেকশন জাস্ট ইয়ের মতনে ইনভেস্ট এবং উইথড্রর মতনে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রফিট উঠাচ্ছেন বা কোনো টাকা যদি আপনি পার্সোনালি নিয়ে যান বিজনেস থেকে, এটা প্রফিট সিস্টেমে নেবেন বা ইনভেস্টমেন্ট উইথড্র সিস্টেমে নেবেন, দুই সিস্টেমে নিতে পারবেন। সো এই জিনিসটা আপনি এখানে লিখে দিলেন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম 500 টাকা। ঠিক আছে, জাস্ট হাসান। সো এই টাকাটা এখানে চলে আসবে। সো সেম প্রসেস, জাস্ট এই জায়গাটায় আপনাকে জাস্ট এভাবে ক্যালকুলেশন করবে যে এই যে 500 টাকা উইথড্র করা হয়েছে। ঠিক আছে, সাপ্লায়ার পেমেন্ট, সাপ্লায়ারদেরকে যেই টাকাটা দেওয়া হবে ট্রানজ্যাকশন পেজে, ওই ট্রানজ্যাকশনটা করলেই এই টাকাটা এখান থেকে কাটা যাবে। ফ্রম সেলস অ্যাডভান্স পেমেন্ট, যে টাকাটা আপনি কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে নেবেন ওই টাকাটা এখানে চলে আসবে। আর কুরিয়ার থেকে যে টাকাটা উইথড্র করবেন ওই টাকাটা এখানে চলে আসবে। আপনি এক্সপেন্স যেগুলো করবেন এক্সপেন্সের টাকাটা এখানে চলে আসবে। আর অ্যাডজাস্টমেন্ট আপনি এদিক থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সো অ্যাডজাস্টমেন্টটা আমরা এখনও দেখাইনি, একটু পরে দেখাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট করলে এখানে টাকা চলে আসবে। সো অ্যাকুরেটভাবে আপনাকে কারেন্ট ব্যালেন্সটা এখানে দেখাবে যে কোন অ্যাকাউন্টে আপনার কত টাকা এই মুহূর্তে জমা আছে, লিকুইড মানি। ঠিক আছে, আচ্ছা। সো এখন এরকম হতে পারে যে আপনার কার্ডে আপনার ব্যাংক থেকে কোনো কারণে টাকা নিতে হচ্ছে বা নেবেন। সো তখন আপনি এটা কিভাবে করবেন অ্যাডজাস্টমেন্টটা, অথবা আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা না নেবেন, অথবা বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করছেন, ক্যাশ আউট করে ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিছেন, অথবা এই যে ক্যাশের ভিতরে যে টাকাটা আছে, এক্সাম্পল এই ক্যাশে 20,000 টাকা আছে, আপনি চাচ্ছেন যে এই 20,000 টাকা আপনি ব্যাংকে জমা দিয়ে দিতেন অথবা দিয়ে দিছেন। এখন এটা এখানে অ্যাডজাস্ট কীভাবে করবেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, তারিখ আসবে,
ব্যালেন্স ট্রান্সফার, কোন জায়গা থেকে ট্রান্সফারটা হচ্ছে, ক্যাশ থেকে। অ্যামাউন্টটা দিয়ে দিব আমরা 20,000 টাকা, যত টাকা করেন ওই অ্যামাউন্টটা জাস্ট দিবেন। সো এখানে দেখাচ্ছে যে এই টাকাটা এখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট মাইনাস হয়ে গেছে এই জায়গায়। এখন আমরা রিসিভ অ্যাকাউন্ট, এই টাকাটা আমরা ইসলামী ব্যাংকে দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টমেন্টে এই টাকাটা এখানে জমা হয়ে গেছে, টোটাল ফিগারটা এখানে বেড়ে গেছে। সো অ্যাডজাস্টমেন্টটা এইভাবে করে। এবার আসি আমরা এক্সপেন্সে। আপনার বিজনেসে যত ধরনের এক্সপেন্স আছে, প্রথমত এই জায়গায় এক্সপেন্সের ক্যাটাগরিগুলো আপনি লিস্ট করতে হবে। সো তারপরে আপনি ওই অনুপাতে আপনি এগুলা এখানে এক্সপেন্স ট্রানজ্যাকশন জায়গা থেকে আপনি এটা এক্সপেন্স করতে পারবেন। সো লাইক এখানে আমি আপাতত দিচ্ছি সো এক্সাম্পল আমি এখানে 3টা দিছি। আপনার যত ধরনের ক্যাটাগরি আছে আপনি সবগুলো এখানে জাস্ট লিস্ট করে ফেলবেন, ঠিক আছে। সো করার পরে যখন আপনার যেই ক্যাটাগরিতে আপনি এক্সপেন্স করবেন এটা এখানে আপনি এন্ট্রি করে দিবেন। এই টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে আপনি খরচ করছেন, আমি দিলাম ব্যাংক। সো কত টাকা, সো এখানে জাস্ট আপনি অ্যামাউন্টটা বসায় দিবেন, লাইক আমি দিলাম 500 টাকা। সো এই টাকাটা কিসের গেছে, আপনার বিলে গেছে, ইউটিলিটি বিলে আপনার এই টাকাটা খরচ হয়েছে। সো এখানে এই টাকাটা চলে আসছে। সো এই টাকাটা আপনার এই জায়গা থেকে মাইনাস হয়ে যাবে, ব্যালেন্সের ড্যাশবোর্ডের এই যে এখানে টাকাটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। সো আপনার এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনি এখানে পাবেন সব সময়। সো এক্সপেন্সে এখন আরেকটা করি, জাস্ট আপনি মনে করেন যে ফেসবুকে অ্যাডসের যেই টাকাটা, এই টাকাটা আপনি কিভাবে এখানে ক্যালকুলেশন করবেন বা কিভাবে আপনি এন্ট্রি করবেন। যেই মাসের ফেসবুকের অ্যাড কস্ট, আমরা জানি যে ফেসবুকে ডেট টু ডেটের অ্যাড কস্টিং দেখা যায়। জাস্ট আপনি মনে করেন যে 30 তারিখে আপনি চেক করছেন, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কত টাকা আপনার কত ডলার বার্ন হয়েছে। সো জাস্ট এখানে দিয়ে দিবেন আপনার কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা গেছে, যদি ব্যাংক থেকে যায় ব্যাংক থেকে দিবেন, আর যদি কার্ড থেকে যায় কার্ড থেকে দিবেন, ঠিক আছে। সো মনে করেন যে 1 থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাজ আমি দিলাম 10,000 টাকা আপনার খরচ হয়েছে। সো এখানে দিয়ে দিলাম ফেসবুক। আচ্ছা, সো এখন আমি যেখানে ফেসবুক অ্যাডস লিখছি, বাট এই জায়গায় এখন একটা এরর চলে আসছে। সো যখন এই ক্যাটাগরিগুলো সেট করা হবে, এরপরে যদি ট্রানজ্যাকশন করা হয় তাহলে আর এই জায়গার এই ক্যাটাগরির নামগুলা পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলে এরকম একটা এরর দিয়ে দিবে। সো এরর দিলে যে এটা ফিক্স করা যাবে না এরকম না, জাস্ট এখানে ক্লিক করে আপনি নতুন যেই টেক্সটটা আপডেট হয়েছে এখানে এটা এখানে ধরায় দিতে হবে, তাহলে আবার এটা অ্যাকুরেট হয়ে যাবে। আপনি এখানে ডিটেলসে লিখে রাখতে পারবেন। আমি জাস্ট এক্সাম্পল এখানে বলছি যে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এত টাকা খরচ হয়েছে। আপনি হয়তো সপ্তাহে এটা এন্ট্রি করবেন অথবা 15 দিন পরে করবেন, এটা আপনার ইচ্ছা। মোট কথা এখানে ডিটেলসে আপনি লিখে রাখতে পারবেন। সো এখানে একটা রিপোর্ট সেকশন আছে, রিপোর্ট সেকশনটা আমরা এখান থেকে দেখাবো না, আমরা ডেমো একটা শিট থেকে দেখাবো, কারণ এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ডেটা নাই, যার কারণে রিপোর্টটা অ্যাকুরেটভাবে এখানে দেখানো যাবে না। সো এই ছিল অল ওভারঅল বিষয়। এখন বাকি রয়েছে আমাদের কাস্টম ড্যাশবোর্ড, মান্থলি ড্যাশবোর্ড, ইয়ারলি ড্যাশবোর্ড। সো এই সেকশন, এই 3টা সেকশন মূলত কিভাবে কাজ করে বা এখান থেকে আপনি এক্স্যাক্ট রিপোর্টটা কিভাবে পাবেন এই জিনিসটা আমরা এখন দেখাবো আমাদের একটা ডেমো শিটে। কারণ হলো যে ওখানে অনেকগুলো ডেটা অলরেডি পুশ করা আছে, আর এখানে যেহেতু কোনো ডেটা নাই যার কারণে আমরা এখানে রিপোর্টটা অ্যাকুরেটভাবে দেখব না। সো আমরা চলে আসলাম আমাদের ডেমো শিটে। সো এখানে আমি আপনাদেরকে রিপোর্ট সেকশনগুলো দেখানোর কথা ছিল, বাট রিপোর্ট সেকশনগুলো দেখানোর আগে আমি যতটুকু আমাদের টেমপ্লেটে আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি, এই শিটটাতে আমি আরেকবার এটাকে রিক্যাপ করি। সো প্রথমে আমরা সেটিংসের দিকে একটু তাকাই। সো সেটিংসটা একটু দেখেন যে ডেমো শিটটা কীভাবে ফিল আপ করা। জাস্ট এখানে বিজনেসের ইনফরমেশনগুলো দেওয়া আছে, যদি বিজনেসের পার্টনার যারা আছে পার্টনারদের ইনফরমেশন দেওয়া আছে এখানে, সাপ্লায়ারদের ইনফরমেশন এখানে দেওয়া আছে, দেন কুরিয়ার ইনফরমেশন দেওয়া আছে, পেমেন্ট মেথডগুলা এখানে দেওয়া আছে, দেন গোলগুলো এভাবে সেট করা আছে, টার্গেটগুলা। পরবর্তীতে আমরা দ্বিতীয় কাজ করছিলাম কি, প্রোডাক্ট আমরা লিস্ট করেছিলাম। সো আমরা যদি একটু প্রোডাক্ট লিস্টে যাই, সে এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে লিস্ট করা। সো যেভাবে দেখানো আছে অলরেডি আমি দেখিয়েছি, এভাবে করলে আর সমস্যা হবে না, আস্তে আস্তে আপনার হয়তো পুরো জিনিসটা এভাবে ফিল আপ করে ফেলবেন। সো জাস্ট এখানে প্রোডাক্টের নাম, ইমেজ ইউআরএল,
প্রোডাক্টের ডিটেলসটা এখানে দেওয়া। দেন পারচেসে জাস্ট এখানে আছে পারচেস, যে এখানে অনেকগুলো প্রোডাক্ট পারচেস করা হয়েছে। এই প্রোডাক্টটা এই সাপ্লায়ারের, এই প্রোডাক্টটা এই সাপ্লায়ারের, আবার এই প্রোডাক্টটা এই আরেকটা সাপ্লায়ার। সো ডিফারেন্ট সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করা হয়েছে, কখন কত কোয়ান্টিটি পারচেস করা হয়েছে এই অ্যামাউন্টটা টোটাল এখানে, যেটা জাস্ট এই যে ডিউ কলামে চলে আসছে। সো ডিউ কলাম থেকে এই সেকশন থেকে এখানে ট্রানজ্যাকশন করা হয়েছে, সাপ্লায়ারদেরকে পেমেন্ট করা হয়েছে। তো পেমেন্ট অ্যামাউন্টটা এখানে চলে আসছে, কারেন্ট ডিউ অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে। সো কুরিয়ার্স জিনিসটাও সেমভাবে, কুরিয়ারের যেই ডেলিভার হয়েছে ডেলিভারির টাকাটা এখানে আসছে, কুরিয়ার থেকে যেই টাকাটা উইথড্র করা হবে ওই টাকাটা জাস্ট এভাবে এখানে যেভাবে করা আছে জাস্ট এভাবে আপনি উইথড্র করবেন, যেটা আমরা অলরেডি দেখিয়েছি এই সেকশনটা কীভাবে কাজ করবে। এক্সপেন্স, সো এক্সপেন্স এই যে এখানে দেখেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার যত এরকম ক্যাটাগরি থাকবে আপনি জাস্ট বিশাল একটা লিস্ট আছে এখানে, আপনি এখানে ক্যাটাগরিগুলো প্রথমত এন্ট্রি করে ফেলবেন। আপনি জাস্ট এই যে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে যে কোন কোন জায়গাগুলো আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। আপনি যখনই যেই এক্সপেন্সটা করবেন ওই এক্সপেন্সটা এভাবে এন্ট্রি করে দিবেন। সো এখানে এক্সপেন্সের রিপোর্ট আপনি স্পেসিফিক চাচ্ছেন যে কোনো মাসের, মনে করেন যে মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ, অথবা আজকে হলো যে মে মাসের 15 তারিখ, এই মাসে আপনার জাস্ট এই দুইটা ট্রানজ্যাকশন হয়ে মানে দুইটা এক্সপেন্স হয়েছে 1000 টাকা, আপনি এই ডেটটা আরও বাড়াইতে পারবেন, 30 তারিখ দিলাম। সো স্পেসিফিক মাসের তারিখ টু তারিখ আপনি যদি এক্সপেন্সের ডিটেলস চান তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ডিটেলসটা আপনার এখান থেকে সাম করে এখানে নিয়ে আসছে। এই হলো ওভারভিউ। আপনার ইনভেন্টরিটা জাস্ট এভাবে দেখেন, প্রিভিয়াস কোয়ান্টিটি এগুলো ছিল, পারচেসে এই কোয়ান্টিটিগুলো হয়েছে, সেলস হয়েছে এই কোয়ান্টিটি, অ্যাভেলেবেল স্টক এই কোয়ান্টিটি, দেন পার প্রোডাক্টের ভ্যালু কত, দেন স্টক ভ্যালু টোটাল কত, টোটাল ভ্যালুটা এখানে চলে আসছে। দুইটা প্রোডাক্ট নাই যার কারণে এগুলা স্টক আউট দেখাচ্ছে। সেলসের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি আপনাকে। সো টোটাল অর্ডার দেখাচ্ছে, ইন রিভিউতে কোনো প্রোডাক্ট নাই, পেন্ডিংয়ে একটা প্রোডাক্ট আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে এখানে একটা প্রোডাক্ট পেন্ডিং দেখাচ্ছে, যেটা এখানে দেখাবে। দেন 9টা প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে, জাস্ট 9টা প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে। আমরা যদি ক্যান্সেল প্রোডাক্টগুলো একটু দেখি, ক্যান্সেল প্রোডাক্টগুলো এই যে কোয়ান্টিটি এখানে নাই, কোয়ান্টিটিগুলো তুলে দিতে হবে। সো যখন আপনি বেশি প্রোডাক্ট এন্ট্রি দিবেন তখন সিচুয়েশনগুলো এরকম হবে। দেন এখানে 9টা প্রোডাক্টের ভিতরে রিটার্ন প্রোডাক্ট রিসিভ হয়েছে 5টা, এই যে এখানে এটা পেন্ডিংয়ে আছে, ক্যান্সেল হয়েছে, এটা এখনও রাইডারের কাছে, আপনি এখনও পাননি। দেন এই প্রোডাক্টটা আবার রিসিভ হয়ে গেছে, আপনি পেয়ে গেছেন। সো এভাবে এখানে রিসিভ প্রোডাক্ট দেখাচ্ছে 5টা, 6টা রিসিভ, আর বাকি 9টার ভিতরে 6টা রিসিভ হলে 3টা প্রোডাক্ট এখনও আপনি পেন্ডিংয়ে আছে। সো আপনি ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাচ্ছেন। টোটাল ডেলিভারি হচ্ছে 74টা, টোটাল ফিগারটা এখানে দেখাচ্ছে। সো আপনি জাস্ট একটু যখন কন্টিনিউ করবেন এই সেলসের ট্যাবলেটটা, তখন আপনি ক্লিয়ার একটা ধারণা পাওয়া যাবেন। কারণ শুরুর দিকে হয়তো আপনি অ্যাকুরেটভাবে বুঝবেন না, কারণ অল্প ডেটা থাকবে। যখন ডেটা এরকম বেশি হবে তখন অ্যাকুরেটভাবে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, সো এখন আসি যে কাস্টম ড্যাশবোর্ড। কাস্টম ড্যাশবোর্ডটা